হ্যালো গাইস, আমি পা মুখ ধুয়ে রেডি হয়ে যাচ্ছি পূজা দেওয়ার জন্য। তারপর আমি জল দিব, জল দিয়ে ভালো করে একটু ছিটিয়ে দিচ্ছি বাইরে। তারপরে আমি আবার দোকানে দিচ্ছি। তারপরে আমি এখন উপরে যাচ্ছি, উপরেও একটা ঠাকুর আছে, ওই ঠাকুরটাকে জল দিয়ে, তুলসী গাছ আছে, আমি ভুল বলেছিলাম। তারপরে আমি ওখানে গিয়ে জল দিলাম। তারপর আমি প্রদীপটা নিয়ে চলে এলাম। তারপরে আমি এখন ধূপকাঠিও প্রদীপ জ্বালাবো। এই যে আমার ভাই দাঁড়ায় ছিল আমার পূজা দেখার জন্য, একটু আগে দেখছিলাম। তো এখন আমি জ্বালাবো। এখন আমি প্রদীপ জ্বালাচ্ছি। তো প্রদীপটা জ্বালানো মানে প্রদীপটা একটু নিভে গেছিলো, তারপরে আমি আরেকবার আমি প্রদীপ জ্বালাচ্ছি। তারপর ওই যে প্রদীপ জ্বালাচ্ছি। প্রদীপ জ্বালাতে জ্বালাতে আমার আধা ঘন্টা লেগে যাচ্ছে। এই প্রদীপ থেকে আবার এই প্রদীপে দিলাম। আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, দেওয়ার পর আমি এখন ধূপকাঠি জ্বালাবো। এই যে ধূপকাঠি তোমাদেরকে একটু টেস্টি করে দেখালাম। ধূপকাঠিটা হচ্ছে জ্বালাচ্ছি। হ্যাঁ, ধূপকাঠিটা আমি আবার শুয়ে শুয়ে দেখাচ্ছি, মানে এভাবে নিভাতে নিভাতে। তারপরে আমি এখন পূজা দিচ্ছি করে। তারপর একটা ধূপকাঠি আমি ঠাকুরের সামনে লাগিয়ে দিলাম, আমাদের ঠাকুরের কাছে। তারপরে আমাদের ঘরে, তারপর বাইরে, দোকানের সামনে দেখাতে যাচ্ছি। ফার্স্টে আমি ঘরে দেখাচ্ছি, তারপরে একটু নমস্কার করে ওভাবেই আমি আবার ছাদে যাচ্ছি। ছাদে আমি টিপ টিপ করে যাচ্ছিলাম। একটু অন্ধকার ছিল গাইস, তোমরা তাও একটু দেখতে পারোনি আমার মুখটা। তারপরে আমি আবার করে দিচ্ছি। তারপরে আমি আমার ওই জায়গায় ধূপকাঠি দিয়ে প্রদীপটা লাগিয়ে দিব, প্রদীপটা রেখে দিব। আবার আমি দিচ্ছি। তারপর প্রদীপটা ওখানে রেখে দিয়ে আমি চলে গেলাম। বাই বাই গাইস, এখনই ব্লগটা শেষ হলো। বাই বাই।